হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। আজকে ভারতের অর্থনীতি থেকে সেরা 100টি বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে নেব, সামনে পরীক্ষা। তো চলো কুইকলি আমরা দেখে নিই সেই 100টি সেরা প্রশ্ন কী রয়েছে। প্রথম দেখো, ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির? মনে রাখবে মিশ্র অর্থনীতি। ঠিক আছে, কোন প্রকৃতির? মিশ্র অর্থনীতি। নীতি আয়োগ কবে গঠিত হয়? 1 জানুয়ারি 2015। মোস্ট ইম্পর্টেন্ট, নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? বর্তমানে যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের জিএসটি কবে কার্যকর হয়? 1 জুলাই 2017। অনেক সময় প্রশ্ন আসে জিএসটি দিবস কবে পালিত হয়? 1 জুলাই, মনে রেখো 2017। ঠিক আছে, সবুজ বিপ্লব শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উইলিয়াম গড। ঠিক আছে, উইলিয়াম গড সর্বপ্রথম সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। তারপরে শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন। অপারেশন ফ্লাড এর জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদন। আরবিআই কত সালে স্থাপিত হয়? 1 এপ্রিল 1935। আরবিআই কবে জাতীয়করণ করা হয়? 1 জানুয়ারি 1949। প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? মনে রাখবে ভারতের 1 টাকার নোটে থাকে অর্থ সচিবের স্বাক্ষর। নেক্সট দেখো, আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন? ভারতীয় গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। আর প্রথম ভারত যদি বলা হয় প্রথম গভর্নর কে ছিলেন, তো হচ্ছে অসবর্ন স্মিথ। ঠিক আছে, প্রথম। আর ভারতীয় প্রথম কে? সিডি দেশমুখ। রেপো রেট বলতে কী বোঝায়? যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাকে বলা হয় রেপো রেট। আর রিভার্স রেপো রেট কোনটি? যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের উদ্ধৃত টাকা আরবিআইয়ের কাছে রাখে। ঠিক আছে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে টাকার মূল্যের কী পরিবর্তন ঘটবে? তো মনে রাখবে টাকার মূল্য ক্রয় ক্ষমতা কমে যাবে। টাকার মূল্য বা ক্রয় ক্ষমতা কমে যাবে। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। ঠিক আছে, নেক্সট দেখো, এসবিআইয়ের পূর্ব নাম কী ছিল? তো এসবিআইয়ের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। মোস্ট ইম্পর্টেন্ট। নাবার্ড কত সালে স্থাপিত হয়? 12 জুলাই 1982। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে রেখো। ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে সেবি। বিমা ক্ষেত্রেও নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? IRDAI। ইম্পর্টেন্ট। বুল এবং বেয়ার এই শব্দ দুটি কিসের সাথে জড়িত? শেয়ার মার্কেট। সেনসেক্স কোন শেয়ার বাজারের সূচক? বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। নিফটি কোন শেয়ার বাজারের সূচক? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? আর.কে ষণ্মুখম শেট্টি। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পান? তো মনে রাখবে 1998 সালে। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা অবশ্যই কমেন্টে সালটা জানাও কত থেকে কত সালের মধ্যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। নেক্সট দেখো, ভারতের জাতীয় আয় প্রথম কে পরিমাপ করেন? দাদাভাই নৌরোজি, 1867 থেকে 68 সালে। তারপরে দেখো, লরেঞ্জ কার্ট কিসের পরিমাপক? আয়ের বৈষম্য। ফিলিপস কার্ট কিসের সঙ্গে সম্পর্ক দেখায়? মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, যার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে, নেক্সট দেখো, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর অবস্থিত কোথায়? ওয়াশিংটন ডিসিতে। টাকার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন কেন করা হয়? রপ্তানি বৃদ্ধি করতে। 19 জুলাই 1969 সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 14টি ব্যাংকে।
তারপর দেখো ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা আরআরবি কোনটি? সেটা হচ্ছে প্রথমা গ্রামীণ ব্যাংক। এমজিএনআর ইজিএ এমজিএনআরইজিএ কত সালে পাস হয়? 2005। ভারতের নতুন অর্থনৈতিক নীতি কত সালে চালু হয়? 1991। মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে, 1991 সালে প্রথম নতুন অর্থনৈতিক নীতি চালু করা হয়। 1991 সালের সংস্কারের সময়, অর্থাৎ যখন ইকোনমিক সংস্কার হয়, রিফর্ম যেটা হয়, সেটা সেই সময় অর্থমন্ত্রী কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। গোল্ডেন ফাইবার বিপ্লব কিসের সাথে যুক্ত? পাট উৎপাদন। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো ভারতের কেন্দ্রীয় বাজেটে রেল বাজেট আলাদা করা হয়েছিল কোন কমিটির সুপারিশে? তো অ্যাকওয়ার্থ কমিটি, ঠিক আছে, মনে রাখবো, ইম্পর্টেন্ট। অর্থ কমিশন সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে? 280 নম্বর ধারাতে। সিডিবি এর সদর দপ্তর কোথায়? লখনৌতে। গিনি কোএফিসিয়েন্ট কিসের পরিমাপক? আয়ের বৈষম্য। প্ল্যান্ড হলিডে সময়কাল কত? 1966 থেকে 1969। মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েলথ অফ নেশন এই গুরুত্বপূর্ণ বইটির লেখককে? অ্যাডাম স্মিথ, যিনাকে অর্থনৈতিক জনক বলা হয়। দাস ক্যাপিটাল এই গুরুত্বপূর্ণ বইটির লেখককে? দাস ক্যাপিটাল, এটা হবে কার্ল মার্কস। স্মার্ট মানি বলতে কী বোঝায়? ক্রেডিট কার্ডকে বোঝায়। পোভার্টি গ্যাপ কি? দারিদ্র রেখা ও দারিদ্রতার গড় আয়ের পার্থক্য। গডগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় গডগিল যোজনা। লফার কাট কিসের সাথে যুক্ত? কর হার ও মোট কর রাজস্ব। ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয়েছিল? হরিয়ানা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ভারতের সিকিউরিটি পেপার মিল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে হোশাঙ্গাবাদে। সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম গট। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ব্যাংক, ঠিক আছে, কোনটি? পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা 1894 সালে হয়েছিল। পারচেসিং পাওয়ার প্যারিটি পিপিপি অনুযায়ী বিশ্বের ভারতের স্থান কত? তৃতীয়। টবিন ট্যাক্স কিসের ওপর ধার্য করা হয়? বৈদেশিক মুদ্রা লেনদেনের ওপরে, ঠিক আছে। আচ্ছা, ভারতের বর্তমান আরবিআই গভর্নর কে রয়েছেন? এটা কমেন্টে জানাও, এটা ভুল রয়েছে, ঠিক আছে। এটা মনে রাখবে, শক্তিকান্ত দাস তিনি কিন্তু 25তম গভর্নর ছিলেন, কিন্তু বর্তমানে কে রয়েছে? চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো তোমরা এটা তোমার প্রশ্ন দিলাম, তোমার কমেন্টে জানাও, তোমরা আশা করি পারবে। বর্তমান আরবিআই গভর্নর কে রয়েছে, ঠিক আছে। কিয়োটো প্রোটোকল অর্থনীতির কোন দিকের সাথে যুক্ত? সেটা হচ্ছে কার্বন ক্রেডিট বা পরিবেশ অর্থনীতি। হোয়াইট লেবেল এটিএম বলতে কী বোঝায়? সরকারি সংস্থা দ্বারা পরিচালিত এটিএম। ভারতের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত সালে পাস হয়? 2013 সালে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো ভারতের অর্থনীতির হিন্দু গ্রোথ রেট, ঠিক আছে, এটা কিসের সাথে যুক্ত বা কে করেছিল, কার সাথে? তো রাজকৃষ্ণ তিনি প্রথম ভারতের অর্থনীতির হিন্দু গ্রোথ রেট কথাটি কিন্তু বলেছিলেন। তারপরে দেখো ডিসগাইজড আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা কত? 0। ভারতের ন্যাশনাল ইনকাম পরিমাপের ভিত্তি বছর বা বেস ইয়ার কোনটি? বর্তমানে 2011-12, ঠিক আছে। ব্রেটন উডস কনফারেন্স এর মাধ্যমে কোন দুটি সংস্থা তৈরি হয়েছিল? আইএমএফ এবং বিশ্ব ব্যাংক। ইয়ার অফ দ্য গ্রেট ডিভাইড কোন বছরকে বলা হয়? 1921 সালকে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে? প্রাইম ল্যান্ডিং রেট পিএলআর, ঠিক আছে, তো এটা বলতে কী বোঝায়? ব্যাংক তার সবচেয়ে বিশ্বস্ত গ্রাহককে যে সর্বনিম্ন হারে ঋণ দেয় সেটাকে বলা হয় প্রাইম ল্যান্ডিং রেট। তারপরে দেখো ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে যুক্ত? পেট্রোলিয়াম উৎপাদন। টুইন ডেফিসিট বলতে কী বোঝায়? চলতি হিসাবের ঘাটতি বা সিএডি এবং রাজকোষ ঘাটতি একই সাথে যদি হয় সেটা বোঝায়। অর্থনীতির পাম্প প্রাইং কি?
মন্দার সময় অর্থনীতি চাঙ্গা করতে সরকারি ব্যয় বৃদ্ধি। ভারতের প্রথম পেপার কারেন্সি অ্যাক্ট কবে পাস হয়? 1861। ই কমার্স অর্থনীতির কোন সেক্টরের অংশ? টার্সিয়ারি বা পরিষেবা সেক্টর। ঠিক আছে। ভারতের বৃহত্তম মিউচুয়াল ফান্ড কোম্পানি কোনটি? ইউটিআই। ঠিক আছে, ইউটিআই হচ্ছে সবচেয়ে বৃহত্তম মিউচুয়াল ফান্ড কোম্পানি। সরাসরি, আচ্ছা এটা ভুল বললাম, এটা হচ্ছে সারফাসি অ্যাক্ট। ঠিক আছে, কিসের সাথে যুক্ত? ব্যাংকের অনাদায়ী ঋণ বা এনপিএ পুনরুদ্ধার করার সাথে যুক্ত। জাস্ট দেখে রাখবে, ইম্পর্টেন্ট নয় অতটা। তারপর ভারতের প্রথম মহিলা ব্যাংক, ভারতীয় মহিলা ব্যাংক। ঠিক আছে, কত সালে স্থাপিত হয়? 2013। ইম্পর্টেন্ট। মানি ল্যান্ডারিং প্রতিরোধের জন্য ভারতে পিএমএলএ আইন পাস হয় কবে? 2002। স্ট্যাগফ্লেশন কি? উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ বেকারত্ব যদি একই সাথে ঘটে তাহলে সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। ঠিক আছে। তারপরে দেখো, মনোপসি বাজার বলতে কি বোঝায়? যেখানে ক্রেতা একজন কিন্তু বিক্রেতা অনেক, তা কী বলা হয়? মনোপন্সি। ঠিক আছে, মনোপন্সি। নেক্সট দেখো, ভারতে প্রথম জাতীয় আয় পরিমাপের বৈজ্ঞানিক পদ্ধতি কে আবিষ্কার করেন? VKR-V রাও। CRR। ঠিক আছে, এর ফুল ফর্ম কি? ক্যাশ রিজার্ভ রেশিও। ভারতের প্রথম ফিনান্স সেক্রেটারি কে? আর.কে শনমুখম শেট্টি। ইন্ডিয়া ভিশন 2020 কে প্রথম প্রকাশ করেছিলেন বা কোথায় প্রকাশ করা হয়েছিল? তো পরিকল্পনা কমিশনের মাধ্যমে। ঠিক আছে। নেক্সট দেখো, দ্বিতীয় পরিকল্পনার ভিত্তিস্তর কী ছিল? সেটা ছিল মহলানবিস মডেল। প্রথমটা কী ছিল? হ্যারড ডোমান মডেল। দ্বিতীয়টি কি? মহলানবিস মডেল। ঠিক আছে। ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল? তো রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয়েছিল? ব্রিটেন। সিলভার ফাইবার বিপ্লব কিসের সাথে যুক্ত? তুলা উৎপাদন। ভারতের চিনির বাটি বলা হয় কাকে? উত্তরপ্রদেশকে। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? 1 জানুয়ারি 1995। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্নটি। সার্ক কবে গঠিত হয়? 1985। ঠিক আছে, 1985 সালে সার্ক স্থাপিত হয়। গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কিসের সাথে যুক্ত? স্বেচ্ছায় অবসর, মানে VRS। জনধন যোজনা কবে শুরু হয়? 2014 সালের 28 আগস্ট। মেক ইন ইন্ডিয়ার লোগোতে কোন প্রাণীর ছবি থাকে? সিংহ। কন্যাশ্রী প্রকল্প কবে শুরু হয়? 2013-তে। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের প্রবক্তাকে? দাদাভাই নৌরোজি। ইম্পর্টেন্ট তথ্যটি মনে রাখবে, অর্থাৎ সম্পদের যে বহির্গমন। ঠিক আছে, মনে রাখবে। গ্রেসামের সূত্র কিসের সাথে যুক্ত? গ্রেসারের সূত্র সেটা হচ্ছে মুদ্রা চলাচলের সাথে যুক্ত গ্রেসারের। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, কুজনেট কার্ড কিসের সাথে সম্পর্ক দেখায়? সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈষম্য। মন্দা যাকে বলা হয় রিসেশন, তো এটা কী বোঝায় অ্যাকচুয়ালি মন্দাটা? তো পরপর দুই ত্রৈমাসিক জিডিপি যদি হ্রাস ঘটে, ঠিক আছে, কমে যায়, সেক্ষেত্রে মন্দা বলা হয়। ডিমনিটাইজেশন ভারতে শেষ কবে হয়েছিল? 2016 সালের 8ই নভেম্বর। ইম্পর্টেন্ট। বিটকয়েন কি? এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। ক্রিপ্টো কারেন্সি তোমরা নিশ্চয়ই নামটা শুনেছ। মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ধারণা প্রথম কে করেন? মাহবুল উল হক। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের সেরা 100টি বাছাই করা প্রশ্নোত্তর আমাদের ভারতের অর্থনীতি থেকে। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, এবং কমেন্টে জানাও যে এর নেক্সট আরও 100টি তোমরা প্রশ্ন কিসের উপরে চাও। ঠিক আছে, তো বন্ধুরা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।